আজ পুষ্পা খুব দোর্দণ্ড প্রতাপ নেতা, বেতাজ বাদশাহ ফলতার, তার ভয়ে সবাই কাঁপতো। কিন্তু সেই পুষ্পা কেমন চুপসে গেলেন, তার ভয়ের ফানুষ একেবারে ফুস, পালিয়ে গেলেন পুষ্পা। পুষ্পা পালিয়ে গেলেন, তাও কবে? প্রচারের শেষ দিনে লড়াইয়ের ময়দান থেকে সরে গেলেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরে গেলেন জাহাঙ্গীর খান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগেই পেরিয়েছে আপনারা জানেন, কিন্তু আজ যখন মাঝে একটা দিন পরেই ফলতায় নির্বাচন, সেই নির্বাচনের আগেই লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেলেন তিনি। পগার পার পুষ্পা তৃণমূল প্রার্থী হিসেবে ইভিএম এ নাম থাকবে যদিও জাহাঙ্গীরের, তার কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন তো আগেই পেরিয়েছে। এখন লড়াইয়ে, প্রচারের লড়াইয়ের এই শেষ দিন, সেদিনকেই মাঠ ছেড়ে পগার পার পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। এই জাহাঙ্গীর খান, তার একটা প্যারালাল গভর্নমেন্ট চলতো যেন ফলতায়, সবাই ভয়ে কুঁকড়ে থাকতেন। সেই ফলতায় ইলেকশনের আগে তিনি ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। ফলতায় যখন আমরা দেখেছিলাম নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন 2026-এ 29শে এপ্রিল, সেদিন নানা রকম অভিযোগ উঠেছিল। ফলতায় প্রচারে আজ যখন গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশানা করলেন জাহাঙ্গীরকে, পালানোর পরেও কটাক্ষ শুভেন্দু অধিকারী। আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। এই যে যেভাবে পুষ্পা পালাচ্ছেন, তার ভয় এরকম কতজন না পালিয়েছেন, ভয়ে থেকেছেন, কিন্তু এবার তিনি পালালেন। শুধু পালালেন না, সাংবাদিক বৈঠক যখন করলেন, এইসব সোনার ফলতা গড়ার স্বপ্ন, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, এই নিয়ে যখন তিনি খুব খুশি এটা বোঝালেন, এই সাংবাদিক বৈঠক করেই ঘরে খিল দিলেন পুষ্পা। জাহাঙ্গীরের বিরুদ্ধে চমকানো ধমকানোর একাধিক অভিযোগ আগেও ছিল, আর এই জাহাঙ্গীরের অত্যাচারে, একেবারে অত্যাচারে অতিষ্ঠ ভোটাররাই পায়ের নিচে মাটি সরতেই পুষ্পা লুকোলে। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জানিবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছে? আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। মানে সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন। মানে ওকে সানি টেলি কর ভাই, হ্যালো ছেড়ে দে। সাংবাদিক বৈঠকের পর যখন তাকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে, আমার সহকর্মী ইরণ রয় বর্মন যখন তাকে প্রশ্ন করছিলেন, তখন তিনি কথা হারিয়ে ফেলছিলেন, আমতা আমতা করছিলেন। জাহাঙ্গীর খান একজন তৃণমূল নেতা, কিসের এত প্রভাব ছিল তার? কার বলে বলিয়ান ছিল এই জাহাঙ্গীর? দেখুন, কারোর তো একটা প্রভাব ছিল, কারোর বলে বলিয়ান তো তিনি ছিলেন। সে কারণেই তো জাহাঙ্গীর থেকে পুষ্পা হয়ে ওঠা। কিন্তু এই কিস্সার শুরু কোথা থেকে? বিধানসভা ভোটে জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করার পরই
একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে ফলতার পুলিশ পর্যবেক্ষক করা হয় যখন উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মাকে, তার সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম আপনাদের। দায়িত্ব নিয়ে জাহাঙ্গীরের ডেরায় অজয় পাল শর্মা ভোটে কোনো রকম অশান্তি হলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিনি একেবারে জাহাঙ্গীরের বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। নেটিজেন তথা বঙ্গবাসী অজয় পাল শর্মাকে সিংহাম বলে অভিহিত করার চেষ্টা করেন, আর তারপর স্বঘোষিত পুষ্পার জন্ম। के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। রূপলী পর্দায় সিংহাম আমরা দেখেছি এবং তার একটা আলাদা প্রতাপ ছিল। সেই পুলিশকেই সবাই ভয় পেতেন। অজয় পাল শর্মা যদি সিংহাম হন তাহলে তিনিও পুষ্পা, যে বললাম যে তিনি স্বঘোষিত পুষ্পা হয়েছেন অজয় পাল শর্মা যখন গিয়ে এই হুঁশিয়ারি দেন, আর তারপর পুষ্পা ঝুঁকে গানে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, মানে জাহাঙ্গীরের কথাই বলছি। এভাবে জাহাঙ্গীর থেকে পুষ্পা হয়ে ওঠা ফলতার সামান্য একজন তৃণমূল নেতার থুড়ি, তিনি তো আবার বেতাজ বাদশা। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায় আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায় আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, फिर बाद में रोना पछताना मत। আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে। তিনি যতই তার দাপট দেখান না কেন এতদিন ধরে, ওই যে কথায় বলে না ঠেলার নাম বাবাজি, জনরোষটা তিনি টের পেয়েছিলেন বোধহয়। তাই তো ভোটের দুদিন আগেই পালিয়ে গেলেন জাহাঙ্গীর। ফলতা পুনর্নির্বাচন থেকে সরলেন পুষ্পা। জনরোষে পগার পার জাহাঙ্গীর খান। এই ফলতা বিধানসভা থেকে কেন্দ্র করে গোটা ডায়মন্ড হারবার থেকে কেন্দ্র করে এরা মানুষকে কোনোদিন ভোট করতে দিত না। এই 29 তারিখেও পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে ভয় দেখিয়েছিল যে যদি এখানে একটা ভোট বিরোধীতে পড়ে বিরোধীদের প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। ওনার বাড়বাড়ন্ত, এই চূড়ান্ত যে বাড়বাড়ন্ততা, তার সম্পূর্ণরূপে দায়ী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল দলটি চলতো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টোটাল পশ্চিমবঙ্গের বুকে একটা ত্রাসের সৃষ্টি করেছিল, যিনি বলেছিলেন 4 তারিখে যে অমিত শাহজি কোথায়, অমিত শাহজিকে থাকতে হবে। অমিত শাহজি, এখন তো অমিত শাহজি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আমাদের সিআরপিএফ জওয়ানদের জন্য আজকে এরা ছিল বলে আমাদের ভোট সুস্থ মতন শান্ত মতন সবকিছু হয়েছিল। মোদী যদি এত সুন্দর সিস্টেম করে দিয়েছিল, যার জন্য আজকে আমরা এখানে কুলাম ঘুরে বেড়াতে পারছি। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না। ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিতে সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পারছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার
তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা মানে কি যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পয়সা রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবার সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো। পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেই, কিন্তু ঝুঁকতে হলো, শুধু ঝুঁকতে না শয়ন করতে হলো বলে আমার মনে হলো। তার কারণ হচ্ছে এই, যেভাবে ফলতার বুকে অত্যাচার, নিপীড়ন, শোষণ চালিয়েছে, ফলতার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দোকান ব্যবসায়ীদের যেভাবে অত্যাচার করেছে, ফলতাবাসী যেভাবে আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি 1947 সালে, কিন্তু আজকের আমরা 2026-এ এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে ফলতার বুকে যে স্বাধীনতার মুক্তি স্বাদ পেল বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ। আমরা তাই বলতে চাই যে পুষ্পা শেষ, পুষ্পার আর কিছু নেই, ও মেরুদণ্ডহীন আর সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছু নয়। আর কি অদ্ভুত এলাকার মানুষের বক্তব্য আপনাদের শোনালাম, বুঝতেই পারছেন তাদের কথায় কতটা ভয় ভীত তারা। আর সাংবাদিকরা, ধরুন স্থানীয় সাংবাদিকও যারা রয়েছেন, বা কেউ যদি কোনো ঘটনা ঘটার পর সেখানে খবর করতে যেতেন না, খবর করতে তারা যেতে পারতেন না। তার কারণ তাদেরও রোষের মুখে পড়তে হতো। ওই যে কিছুক্ষণ আগেই বলছিলাম না, এই যেন একটা প্যারালাল গভর্নমেন্ট চালাতেন জাহাঙ্গীর। কিসের এত প্রভাব, তাকে কিসের এত ভয়, সাংবাদিকদের কিসের মুখে পড়তে হতো শুনুন আমার সহকর্মীর কথায়। অয়ন, আমি তোমাকে একটা আমার অভিজ্ঞতা আনিসের সঙ্গে সেই ঘটনার সাক্ষী, আমি সেটা দিয়ে শুরু করে আনিস আমাদের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, তার কাছে যাব। আনিস, অয়ন তোমার মনে থাকবে নেতা নয় জনতা বলে ভোটের আগে আমরা যে শো করছিলাম, সেই শো করতে আমি ডায়মন্ড হারবার এসেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে ফলতায় চলো, ফলতা বিধানসভায় আমরা কাজ করতে চাই। তখন তুমি আমাকে বলেছিলে যে ফলতায় গেলে পারমিশন লাগবে। কি হয়েছিল ভাই, তোমার কি মনে আছে, পারমিশন লাগবে বলো? একেবারে দেখো, আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা যখন এখানে সংবাদ সংগ্রহ করতে আসি, তখন কিন্তু এখানকার একেবারেই যারা তৃণমূল কংগ্রেসের একেবারে কর্মী সমর্থকরা, তারা যে হামলা একাধিকবার আমাদের উপর হামলা করেছিল, এবং তারপরেই তারা জানিয়েছিল যে এই এলাকায় ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হবে, বসের পারমিশন নিয়ে ঢুকতে হবে। 2 মাস আগে আমরা শো করতে চেয়েছিলাম, জনতার কথা শুনতে চেয়েছিলাম, তখন বলা হয়েছিল পারমিশন লাগবে। বস কে? কে বস? একেবারে আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে বস কে, তখন কিন্তু তারা জানিয়েছিল যে এই এলাকার বস জাহাঙ্গীর খান, তার পারমিশন ছাড়া এই এলাকায় কিন্তু কোনো রকম কোনো কিছু করা যাবে না। তোমার অভিজ্ঞতা কি? তুমি এখানে সাংবাদিকতা করছো, সাংবাদিক হিসেবে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনভাবে পেরেছো? সাংবাদিক স্বাধীন ভারতে উনি ছিলেন এলাকার বস, তার পারমিশন নিতে হতো। আর এবার জাহাঙ্গীরের বাড়িতে নিরাপত্তা বাড়লো, খুব স্বাভাবিকভাবে জনরোষ, সেখান থেকে একটা অশান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই জাহাঙ্গীরের বাড়ির সামনে সাঁজোয়া গাড়ি, ভোটের ময়দান থেকে তো তিনি পালিয়েছেন, কিন্তু বাড়িতে অশান্তি ঠেকাতে নিরাপত্তা বাড়লো। আর দেখুন জাহাঙ্গীর খান তিনি কোন দলের? তিনি তৃণমূলের। এবার সেই বিষয়ে দল কি বক্তব্য রাখবে? দলের বক্তব্য হচ্ছে জাহাঙ্গীরের সিদ্ধান্ত ব্যক্তিগত। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পালা বদলের পর আক্রান্ত ফলতার কর্মীরা। ফলতা এলাকায় দখল একাধিক অফিস, আক্রমণের মুখেও কর্তব্যেই অনড় কর্মীরা। পরিবর্তনের পর অশান্তির অভিযোগ তৃণমূলে। পুষ্পা পালিয়েছে, কিন্তু পুষ্পা কোথাকার? সংসদীয় ক্ষেত্র তো ডায়মন্ড হারবার। তাহলে ডায়মন্ড হারবার মডেলের কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ডায়মন্ড হারবার মডেল, তা নিয়ে প্রশ্ন খোদ কুণাল ঘোষের। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। জনতা
নেতাই জননেতা তৈরি করে, কিন্তু তিনি জননেতা হিসেবে জেতেননি, জিতেছেন পেশি শক্তির জোরে, মত শাসক বিরোধী সব পক্ষে। পালাবে না কেন? কারণ তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই তাণ্ডব করে বেরিয়েছে। ওখানে তো জিতেছে শুধুমাত্র মাসলম্যান হিসাবে, ওখানে তো জননেতা হিসাবে জেতেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে একদল মাসেলম্যান পুষেছে, তার মধ্যেই জাহাঙ্গীর একটা। এখন যখন বুঝতে পেরেছে যে মাসেলের আর কোনো কাজই নেই, অস্ত্র শস্ত্র কোনো কিছু বের করার কোনো উপায় নেই, অতএব নির্বাচনে জামানত থাকবে কিনা এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেই কারণে ফেস সেভ করার জন্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। তার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 1.5 পয়সার খদ্দের এই জাহাঙ্গীর এরা হাওয়ায় ভাসানো নেতা। তৃণমূলের নেতাটাকে মমতা ব্যানার্জি তো ওরা বুঝলাম যে ঠিক আছে, কিন্তু ভাইপোতার আঁচলের তলায় কৃষির আশ্রয় ছাড়া তার কোনো জায়গা নেই। হাজার হাজার পুলিশের ঘেরাটোপ ছাড়া রাস্তায় বেরোবার তার যোগ্যতা নেই। তিনি এমপি, ফলতা নির্বাচনের প্রচারে একদিনও গেলেন না এমপি। অথবা একই রকম ভাবে জাহাঙ্গীর, কে জাহাঙ্গীর বলুন দেখুন? কেউ চিন্তা জানতো ভাইপোর হয়ে টাকা তোলার যে বাহিনী তার অংশীদার। ফলে মুখের কারবার। ওই যে বলেছিল কি পুষ্পা কি ঝুঁকবে নাকি, আমি জানি না কে ঝুঁকলো, জাহাঙ্গীর ঝুঁকলো না ভাইপো ঝুঁকলো। আমি শুধু এইটুকু বলবো যে এইরকম হাওয়ায় ভাসিয়ে কিছুদিন বাজার গরম করে সমাজের সর্বনাশ করা যায়। লড়াইটা মানুষের জন্য। যদি কারোর ব্যক্তিগত স্বার্থে লড়াই হয় তাহলে সে পালিয়ে যায়। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। ইস্যু জাহাঙ্গীর, তৃণমূলে গৃহদাহ। জাহাঙ্গীরের চরম অপ্রস্তুত তৃণমূল। কেন? মমতা বিধায়কদের যে বৈঠক, সেখানে জাহাঙ্গীর প্রসঙ্গ উঠলে কি হয় সেখানে? জাহাঙ্গীর নিয়ে কি দল কোনো সিদ্ধান্ত নিতে পারলো? আবির ঘোষাল জানাতে পারবেন। আবির, দেখো, দলের তরফ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল যে জাহাঙ্গীর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে দল যুক্ত নয় বা দল সহমত নয়, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়ে যে দলীয় বৈঠক চলছিল, সেই বৈঠকের মধ্যে জাহাঙ্গীর ইস্যুতে কার্যত সরগরম হয়। এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তরফ থেকে, বিশেষ করে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহেদের মতো যারা বিধায়করা রয়েছেন, তারা পরিষ্কার করে প্রশ্ন তোলেন যে জাহাঙ্গীরকে কেন বহিষ্কার করা হচ্ছে না। জাহাঙ্গীর যে ধরনের আচরণ করেছে, সেই আচরণের কারণে দলের বাকি নেতা, বিধায়ক, কর্মী যারা রয়েছে, যারা প্রত্যেকদিন এখনো পর্যন্ত কাজ করছে, তাদেরকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং কার্যত তারা আজকে বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে জাহাঙ্গীর দলের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ, তার জায়গাতে সেই শীর্ষ নেতাকে নিয়ে প্রচারণা করেছেন। ফলে এক্ষেত্রে জাহাঙ্গীর যে আচরণ করেছে, সেই আচরণের ক্ষেত্রে যদি দায় কোনোভাবে যদি দলের না থাকে, তাহলে দলের তরফ থেকে তাকে এক্ষুনি বহিষ্কার করা হোক। কারণ তার এই আচরণের কারণে বাকিদের সমস্যা তৈরি হচ্ছে। যদিও সূত্রের খবর বৈঠকের মধ্যে বলা হয় যে জাহাঙ্গীর নিয়ে দলের অবস্থান কি সেটা এক্সপ্যান্ডেল বা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে, কিন্তু তা মানতে রাজি নন দলের বিধায়কদের একাংশ। ওকে। আর এই ফলতায় যেখানে কাল বাদে পরশু নির্বাচন, সেখানে প্রচারে শুভেন্দু অধিকারী শেষ দিনের প্রচার ছিল। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। প্রচারের শেষ দিনে ফলতায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন তিনি। শুভেন্দুর পুজো দেওয়ার পর বানেশ্বরপুর থেকে 25 কিলোমিটার মিছিল আমরা দেখলাম। ফলতার উন্নয়নের স্পেশাল প্যাকেজ, আগামী বাজেটে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন ইনসিডেন্ট, মারপিট এসব আমাদের শেখায় না ভারতীয় সংস্কৃতি। বিজেপির সংস্কৃতিতে নেই। কোন ছবি যেন না আসে, মানে ঘটনা যেন না ঘটে। এমনি মানুষ ভালোবেসে দুহাত উজাড় করে ভোট দিয়ে দিবে পদ্ম ফুলে। ভালোবাসা দিয়ে জিতে নিন সবাইকে। আর ফলতার জন্য মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ আগামী বাজেটে থাকবে।
প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত কর্মীর বাড়িতে লাঞ্চ সারলেন। ফলতায় ভোট প্রচারে কর্মীর বাড়িতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আপ্যায়নে সকাল থেকেই ব্যস্ততা। 21-এর ভোটের আগে গ্রেফতার স্বপন মণ্ডল। মিথ্যে মামলায় গ্রেফতারির অভিযোগ, জেলেই মৃত্যু হয় বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। জেলে মৃত্যু হয় বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। আজ প্রচারে গিয়ে দুপুরে সেই প্রয়াত কর্মীর বাড়িতেই মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় ভোট প্রচার, একদিকে যে ছবি আপনারা দেখছেন, ভোট প্রচার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কাল বাদে পরশু ফলতায় পুনর্নির্বাচন। 21-এর ভোটের আগে গ্রেফতার হন স্বপন মণ্ডল। সেই স্বপন মণ্ডলের বাড়িতে, মিথ্যে মামলায় তাকে গ্রেফতার করা হয়, সেই স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে আজ দুপুরে খেলেন মুখ্যমন্ত্রী। আর সেই স্বপন মণ্ডলের মর্মান্তিক পরিণতি হয়, জেলেই মৃত্যু হয় তার বাড়িতে আজ পৌঁছে যান মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারলেন। ডান্স